আমরা রাত ১:৩০টার সময় রওনা দিয়েও এখন বাজে হচ্ছে ৯:১৪। এখন পর্যন্ত কিন্তু আমরা নোয়াখালীতে পৌঁছাতে পারিনি। রাস্তায় অত্যাধিক জ্যাম ছিল এবং জায়গায় জায়গায় বন্যার কারণে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। ঢাকা চিটাগাং রোডের একটা জায়গা বন্ধ করে দেওয়ার কারণে আমরা লাকসামের ভিতর দিয়ে আমরা নোয়াখালীতে যাচ্ছি এবং এখানেও বন্যার প্রকোপ এত দেখা যাচ্ছে যে রাস্তার উপরে পানি, বাসা টাসা বাড়ি টাড়ি ডুবে গেছে, মানুষের বাড়ি ডুবে গেছে। আমি দেখাচ্ছি, অবস্থাও একদম অন্ধকার হয়ে আছে। যদিও সারা রাত আমরা বৃষ্টি এবং ঝড়ের মধ্যে ছিলাম, মানে এখন বৃষ্টি নেই কিন্তু আকাশ একেবারে ঘন অন্ধকার হয়ে গেছে। বেশিরভাগই এই যে বাড়িঘর একেবারে পানিতে, মানে পানি উঠে গেছে আর কি, পানির ভিতর দিয়ে রাস্তার মধ্যেও পানি দেখা যাচ্ছে। তো দেখা যাক আমরা কত দূর গাড়ি নিয়ে এগোতে। অনেকে জানিয়েছেন যে গাড়ি অত দূর যাবে না, আমাদেরকে গাড়ি এক জায়গায় রেখে নৌকা করে যেতে হবে। জায়গায় জায়গায় রাস্তা বন্ধ করে দিয়েছে। কুমিল্লা ক্যান্টনমেন্টের কাছাকাছি সব গাড়িগুলো ঘুরিয়ে দেওয়া হচ্ছিল রাস্তার পানি উঠে যাওয়ার জন্য এবং রাস্তা বন্ধ হয়ে যাওয়ার জন্য। এই নেটওয়ার্ক আসলে আমরা পাচ্ছি না, তো কিছুক্ষণের মধ্যে দেখা যাবে যে হয়তো আমরা মোবাইল নেটওয়ার্কের বাইরে চলে যেতে পারি, জানি না কমিউনিকেট করতে পারবো নাকি আপনাদের সাথে। তো নোয়াখালী আসতে গেলে কী ধরনের অবস্ট্রাগল ফেস করতে হয়েছে সোফার আপনাদেরকে জানালাম। এরপরে আগামীতে আরও চলতে চলতে কী পড়বে ভিডিও করে রাখবো, যাতে পরবর্তীতে যারা আসতে চাবেন বা বন্যা দুর্গতদের পাশে যারা দাঁড়াতে চাবেন তারা এইসব প্রবলেমগুলো ওভারকাম করে চলে আসতে পারেন।